স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ আজকে আমি সাজেশনটা ইংলিশেও আলোচনা করেছি। প্রথমেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। বেশিরভাগ কলেজে আইডিসি হিস্ট্রি অর্থাৎ আইডিসি ইতিহাসের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা ফলো করা হয় 5 নম্বরের এবং 15 নম্বরের প্রশ্ন থাকে। আর আইডিসি হিস্ট্রি সাবজেক্টের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সিলেবাস সেম অর্থাৎ একই আছে। কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, তো কোনো স্টুডেন্টকে এটা থার্ড সেমিস্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর আইডিসি হিস্ট্রি সাবজেক্টের যে কোয়েশ্চেন পেপার সেটা নিজস্ব কলেজের শিক্ষক শিক্ষিকারা তৈরি করে থাকেন এবং নিজস্ব কলেজেই পরীক্ষা হয়ে থাকে। তাই আইডিসি সাবজেক্টের কোয়েশ্চেন পেপার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হবে, কোনো কলেজের সঙ্গে কোনো কলেজের কোয়েশ্চেন পেপার মিলবে না, তবে দু একটা প্রশ্ন মিলতে পারে, তবে মিলবে না সাধারণত, কারণ নিজস্ব কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করছে। তবে যে সাজেশন আমি আলোচনা করছি এটা তোমরা ফলো করলে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আইডিসি ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর চিন্তা থাকবে না। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে আমি বাংলায় আলোচনা করছি, তারপর ইংলিশে। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের এই আইডিসি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশে সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো, তারপর ওয়াভেল পরিকল্পনা টিকা, নেহরুর পঞ্চশীল নীতি টিকা, তারপরে দেখো ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ কি ছিল, মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা ক্রিপস প্রস্তাব কি। পরের প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব, যেটাকে পাকিস্তান প্রস্তাব বলা হয়। নেক্সট আছে দেখো, ভারতীয় সমাজের ওপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো, পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অহিংস ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কী ছিল। নেক্সট, ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। পরের প্রশ্ন আছে দেখো, এবারে 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের বলে রাখি এই সাজেশনে তোমরা যা প্রশ্ন দেখছো স্টাডি মেটেরিয়ালে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। দেখো পরের 15 নম্বরের প্রশ্নগুলো দেখো, 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব লেখো। নেক্সট, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব আলোচনা করো আইএনএ। ঠিক আছে। পরে দেখো, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলন কেন প্রত্যাহিত হয় অর্থাৎ প্রত্যাহার করা হয়। পরে প্রশ্নগুলো দেখো, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্ক মূল্যায়ন করো। 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল। নেক্সট, খিলাফত ও অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতের নৌবিদ্রোহের গুরুত্ব নিরূপণ করো, অর্থাৎ নৌবিদ্রোহের গুরুত্ব। নেক্সট দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্বের প্রতিষ্ঠা কিভাবে ঘটেছিল আলোচনা করো। পরের প্রশ্ন আছে, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো।
পরের প্রশ্ন, জওহরলাল নেহরুর সময় প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, জওহরলাল নেহরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল? এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। আর তোমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। দেখো 15 নম্বরের প্রশ্ন এবারে দেখে নাও। 15 নম্বরের জন্য যেগুলো তৈরি করতে হবে দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো তোমরা সাজেশনটা সম্পূর্ণ দেখে নাও।